নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। আর আজকে মেনুটা দেখেই বুঝতে পারছো, এই যে মোমো নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব একটু খাওয়া দাওয়া, একটু বানানো। তো এই যে খাচ্ছি সবাই মিলে, আর যা টেস্ট হয়েছে না, বলার মতো না, অসাধারণ। তো ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু উপকরণে বানিয়ে ফেলতে পারো এই যে মোমো। তো তার জন্য প্রথমে আমি 500 মতো ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার সাথে একটুখানি অল্প পরিমাণে তেল দিলাম, আর একটু লবণ। ভালো করে মিক্সড করে নেব। এই যে দেখতে পাচ্ছ যে মুঠো হবে এরকম না, অল্প উপকরণ দিয়ে এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপরে অল্প অল্প করে আমি জল নিচ্ছি, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে। এই যে আমার কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। একটু নরম নরম করে মাখাতে হবে, যে লুচির মতো মাখালেও হবে। লুচি অনেকে নরম পছন্দ করে, আবার অনেকে একটু শক্ত, তো লুচির মতো মাখালে অসুবিধা নেই। আর তার আগে মাংসটা কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। আর মাংসটা আমি ফ্রিজে রেখেছিলাম, ওই জন্য কিন্তু মাংসটা একটু গলতে সময় লেগেছে, না হলে আরও একটু আগে হয়ে যেত, অনেক তাড়াতাড়ি হতো আর কি, কিন্তু একটু সময় লেগেছে মাংসটা গলতে। তো মাংসটা কিন্তু এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। আর এখানে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজ, আদা আর রসুন, একদম কুচি করা। আর মাংসটাও কিন্তু কুচি কুচি করে নেব। তো সব কিছু কুচি উপকরণ নিয়ে ভালো করে কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে আদা রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে একটু বাদামি বাদামি রং হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই যে দেখো নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করতে করতে কিন্তু বাদামি রং হয়ে গেছে। এবার লঙ্কা কুচি আর সাথে পেঁয়াজ কুচিগুলো ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নেব। আর তোমরা দিতে পারো অনেক কিছু চাইলে, যেরকম ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি। এগুলো আমাদের কাছে নেই, তো আমাদের কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই কিন্তু আমরা তৈরি করছি। তো এটা বোঝানোর জন্য যে অল্প কিছু উপকরণ দিয়েই, শুধু মাংস থাকলেই হয়ে যেতে পারে তোমার এই সুস্বাদু খাবার মোমো। আর এইভাবে মাংসর টুকরোগুলো দিয়ে নিলাম, নিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখো শুকনো শুকনো মতো হয়ে গেছে, মানে প্রায় নামানোর মতো হয়ে গেছে। আর সাথে অ্যাড করব একটু সয়া সস আর টমেটো সস। সয়া সস ছিল, কিন্তু আমার ঠিক টক টক লাগে বলে আমি আর সয়া সসটা দিলাম না, আমি শুধু টমেটো সস দিয়ে কাজটা এখানেই শেষ করলাম। তো এবার নামিয়ে নিচ্ছি মাংসগুলো, যেগুলো ভেজেছিলাম সেইগুলো। এরপরে কড়াই ধুয়ে এনেছি, ধুয়ে এনে অল্প সামান্য তেল দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি জল। এবার জলটা ফুটে উঠলে, মাংসটা সিদ্ধ হয়ে গেলে মাংসটা কিন্তু এক একটা করে অন্য একটা পাত্রে তুলে নেব জল ছেঁকে। আর কাঁটা চামচ দিয়ে এইভাবে কিন্তু ছাড়িয়ে ছাড়িয়ে নেব। আর সেই জলে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার। তো ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেখুন মাংসের টুকরোগুলো দিয়ে দিয়েছি নাড়াচাড়া করার পরে, আর অল্প অল্প করে একটুখানি ডিম ফাটিয়ে দেওয়া হচ্ছে ডিমের সাদা অংশটা। আর এখানে মোমোর শেপ এইভাবেই দিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি সম্ভব হয়েছে ততটুকু দিয়ে নিয়েছি। আর একটা ছিদ্র গামলাতে তেল মাখিয়ে, সাদা তেল দিয়ে দিয়ে দিচ্ছি একটা একটা করে মোমো। আর এইভাবে কিন্তু মা রান্না করছিল, আর সেই ফাঁকে বসানো হয়েছে হাঁড়ির উপরে, ফুটন্ত জলের উপরে কিন্তু ভাপ নেওয়ার জন্য, যেরকম পুলি পিঠেতে আমরা ভাপ দিই সেরকমভাবে কিন্তু ভাপ দিতে হবে মোমোগুলো। আর এই যে মোমোর শেপ দিচ্ছি আমি বসে বসে, আর বোন কিন্তু বাদবাকি কারুকার্যটা করেছে, তোমরা দেখেই অনেকে বুঝতে পারছিলে। আর সমস্যাটা হলো যে এই যে তখন যে বেলেছি, লুচি মতো আকার দিয়েছি, সেটা না অত্যন্ত নরম হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতে পারছো, তো যেমন পেরেছি
সেইভাবে কিন্তু শেপটা দিয়ে নিয়েছি। হ্যাঁ, এই যে রেডি হয়ে গেছে আমাদের মোমো, স্যুপ আর সস নিয়ে বসে পড়লাম খেতে। চামচাই তো সব নিচ্ছে না। আমার বোন এখন খাচ্ছে, খাওয়ায় ব্যস্ত। কেমন বানিয়েছিস? মোমোটা কিছু একটাতে ঢেলে দিতে হবে, এমনি ঠান্ডা হয়ে যাচ্ছে। বুঝছি তো, এখন অন করতে হবে। বাজারে 5 টাকা 10 কত 100 টাকা আনছি। 50 টাকা। তো বন্ধুরা, খেতে কিন্তু খুব টেস্টি। তো তোমরাও কিন্তু এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারো ঘরোয়া পদ্ধতিতে, কোনো বেশি কিছু উপকরণ ছাড়াই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।